আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে ঈদুল আজহা বাংলাদেশে সবাই ঈদুল আজহা উদযাপন করবে পশু কুরবানির মাধ্যমে। তো সবাই ঈদটা ভালো কাটুক এবং আমার ঈদটা কেমন কাটে আমার সঙ্গে থাকবেন আমার এই ব্লগে। এই যে আমাদের কুরবানির হাসি। তো আল্লাহর নামে ঈদুল আজহার নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই যে গরুগুলো নেওয়া হচ্ছে কুরবানির জন্য। সবাইকে সব গরু ছাগল সবাইকে সকাল সকালে কিন্তু ফজর নামাজের পর গোসল করে দেওয়া হয়েছে। সবগুলো গোসল করে বসে আছে ঈদের নামাজ শেষে কুরবানির অপেক্ষায়। সব গরুগুলো গোসল করে দেওয়া হয়েছে। সব মুসল্লিরা এলাকাবাসীরা নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হচ্ছে। সবাই নতুন পোশাক পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছে। যে গরুগুলো গোসল করে কিন্তু যেটা তোমার কাছে আমি চাই সেটা তো দিলা না আল্লাহর কাছে। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইশারা করেছেন, আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমি তো সব দিছি, তুমি যেটা আমার কাছে চাও আমার দিলে মুহাম্মদের ভালোবাসা আমি ওটা তোমাকে দিলাম। যখন তোমার বলেছিলাম মসজিদে ঈদের গেট তৈরি হয়েছে। সামনে কিছু গরিব মিসকিন আছেন, ভিক্ষার জন্য অপেক্ষারত। ফিলিস্তিন থেকে মক্কা ভূমির দিকে রওনা হয়েছে। হঠাৎ দেখেন যে জায়গায় ক্যারিয়ার ময়দান ছিল, কোনো লোক ছিল না। এখন দেখে অনেক লোক, ছেলেরা খেলাধুলা করে। কিরে বাবা, এইখানে একটা আমার ইসমাইলকে আমি রেখে গিয়েছিলাম, ছোট্ট বাচ্চা। আর একটা মহিলা নাম তারা হাজরা, একটা চুপি ছিল। ভয়ে যাওয়ার সময় আমার ইসমাইলকে সাজায় না, তাকে আমি নিয়ে যাবো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ দিস, আল্লাহ আমার দিছে, আল্লাহ আমার জন্য ওয়াজিব করেছে, আমি আল্লাহর নামে দিলাম, আল্লাহ এর আমাকে কবুল করে। এই জন্য এখানে বলছি দিয়া শুধু বসে না, এটাকে ইনসাফের সাথে বন্টন করা। ইনসাফ যারা হকদার তাদের কাছে পৌঁছায় দেওয়া। ভাই আপনারা চেয়েছেন আমাদের বিশেষ মাদ্রাসায় হাসি আন্দোলন পরিবারের পক্ষ থেকে আমার বাবা আপনারা চাইলে দোয়া চেয়েছেন। সবাই সবার জন্য দোয়া করেন, সবার কবুল করুন। আমি এলাকা অনেক কর্মীদের জন্য দোয়া চাই হয়েছে।
এই অসুস্থ বাচ্চা রয়েছে আল্লাহ পাক তুই অত দূরে থাকস কি লেগে ভাই আমি দাঁড়িয়ে আছি না পাগল কষাই একটু দেরিতে পাওয়ার জন্য তো গরু এখনো জবাই হয় নাই। তো 10 নম্বর আমার বাবার কবর জিয়ারত করতে যাচ্ছি। গরু কাটার কারণে রিক্সা আসলে পাওয়া যাচ্ছে না, খুব কম রিক্সা ঈদের দিন। আবার গরু কেটে কেটে রাস্তা ব্লক, রিক্সা পাওয়া যাচ্ছে না। হাঁটতে হাঁটতে কবরের উদ্দেশ্যে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হচ্ছি কবর জিয়ারতের জন্য। দুধ ছাড়া লাচ্ছা সেমাই, ঘন লাচ্ছা সেমাইটা। আর এটা হচ্ছে দুধ দিয়ে লাচ্ছা সেমাই। আর সসেস দিয়ে নুডলস রান্না করা হয়েছে। কুরবানি অনেকেরই হয়ে গেছে, আমাদের এখনো কষা আসে নাই, তাই কুরবানি এখনো হয় নাই। জোহর নামাজ যাচ্ছি। যে মসজিদে এই চামড়া পর্যন্ত আসছে 2টা বাজে, এখন ইস্তফাকার আছে, সাজানো হয় নাই। যাই 2টা 45 বাজে, গরু ফালার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক দেরি হয়ে গেল কুরবানি দেওয়ার দেরি হওয়াতে মামতো ভাই শিপনের বাসায় লাঞ্চ করতে আসলাম কুরবানির গোস্ত দিয়ে। গরু প্রসেসিং চলতেছে আর খাসি চুলা রয়েছে। হ্যাঁ, 8টা বেজে গেছে। দীর্ঘ 5.25 ঘন্টায় আমাদের কাজ শেষ হচ্ছে না। আজকে ব্যাড লাগের একদম পুরা সোয়া পেয়ে গেছি। আজকে 3 নম্বর কাজ করতে এসে শহীদ কসাই কোথায় গেছে, সাথে তার সহযোগীরা। আর এই যে পিছনে ছেলে আছে, মোবাইলে কথা কইতে ব্যস্ত। কই ছেলে কাম থেকে আগে গুছায় মুছে মোবাইলে কথা কইতে ব্যস্ত। তো সারাদিন অনেক দখল যাওয়ার পরে গরুর গোস্ত মেপে বিলি বন্টন করে এবং একটু খেয়ে পরে এখন দিনের শেষ মুহূর্তে এসে আপনাদের মাঝে আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের ঈদ মুবারক।